না। আরে বাবা, রোজ রোজ মাটন আর মাটন, আজকে মাটন খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর সকালবেলা বর মাটন নিয়ে এসে হাজির। এই দেখো, সাথে আবার একটা বড় সাইজে চরগোদা নিয়ে এসছে। চরগোদাগুলোকে আবার এইভাবে চিড়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। তো কি করব, আমার কিছুই ভালো লাগছিল না রান্না বাড়া করতে। তো সিম্পলভাবে ভাবলাম চলো মটনটা করি। এইখানে আমি প্রথমে মশলা কষিয়ে নিয়েছি, গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আর তারপরে দেখো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। টমেটো ছাড়া তো আমার তরকারি অসম্পূর্ণ। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর সাথে ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। খুব বেশি তেল দিইনি, তোমরা তো দেখতেই পেলে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দিলাম মাটনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সেই একঘেয়ে মাটনের রান্না কি যে বিরক্ত লাগে। তার জন্য আজকে বাড়িতে ছিল দই, তো ভাবলাম চলো দইটাকেই দিয়ে দিই ফেটিয়ে। দইটা ফেটিয়ে দই দিয়ে দিলাম, আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর মাটনে নাকি বলছে দই বা পেঁপে দিলে খুব সুন্দর মাংস নরম হয়। তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তারপর ঢেকে নিলাম। ঢেকে দেখো কতটা জল বেরিয়ে এসেছে। আর এই যে জলটা বেরিয়েছে এর মধ্যে মাটনটা কষালে কিন্তু খেতেই আলাদা রকম টেস্ট লাগে। আমি তো বেশি তেল দিইনি, তোমরা তো দেখতেই পেলে। আচ্ছা, তোমরা কি বেশি বেশি তেল দিয়ে রান্না করে তারপর সুন্দর করে মাটনটাকে কষাও, নাকি এইভাবে ঝোল বেরিয়ে আসে সেই ঝোলের মধ্যে কষাও? অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তারপরে দেখো গোটা গোটা আলু দিয়ে দিয়েছি। আজকে প্রেসারে দেবো গোটা মাংসটা। আর প্রথমে আমি সেদ্ধ করে নিই, তারপরে আমি কড়াইতে রান্না করি। আজকে আমি উল্টো করব, আজকে আগে কষিয়ে নিয়েছি তারপর আমি প্রেসারে দেবো। এরপরে ভালোভাবে যতটা আমার ঝোল প্রয়োজন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর দিয়ে একটু যখন গরম হয়ে এলো তখন আমি এখানে প্রেসার কুকারে সব ট্রান্সফার করে দিলাম। আর সুন্দর করে দিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম, কারণ পরে আর দেবো না, এটার সঙ্গেই যা হওয়ার হয়ে যাবে। দেওয়ার পরে এখানে নুন চেক করে নুন টুন দিয়ে টিয়ে ভালোভাবে সিটি দিয়ে নিলাম। দুটো সিটি দিয়েছিলাম দেখো, তারপর বার করে নিয়েছি। আমার মাটনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। চলো এবারে খেয়ে দেখি মাটনটা কেমন হলো। একদম রিয়াজি মাটন নিয়ে চলে এসেছি, আর সাথে দেখো ঝোলটা জাস্ট কি সুন্দর লাগছে। একটু ঝোল নিয়ে নিই, সাথে নেবো একটা আলু, বড় বড় সাইজের আলু দিয়েছি। নিয়ে নিচ্ছি এক পিস মাটন। প্রথমে গ্রেভিটা খেয়ে দেখি চলো। সিম্পল, আহামরি হয়েছে বলবো না। তোমরা সবসময় বলো আমি নাকি সবসময় টেস্টি টেস্টি বলি, তবে আজকে খুব একটা আহামরি লাগছে না, তবে কিন্তু বেশ ভালো লাগছে। বা মাটনটা দেখো জাস্ট একদম ঝরে ঝরে পড়ছে। একটু আলু দিয়ে মাটন দিয়ে মাখিয়ে, বাহ, এটা হচ্ছে চরগোদা। বাহ, তো চলো আমি খেতে থাকি, টাটা।